মুহাম্মদ নাম জপলে পরে এতই মায়া লাগে, এই নামে যে এত মধু কে জানি তো আগে। মুহাম্মদ নাম জপলে পরে, আল্লাহু আকবার বলবেন না, বলেন না, মুহাম্মদ নাম জপলে পরে এতই মধু লাগে, এই নামে যে এত মধু কে জানি তো আগে। মুহাম্মদ নাম জপলে পরে মুহাম্মদ এই নামের গুণে কত পাপী, এই নামের গুণে কত পাপী পার হইয়া যাবে। মুহাম্মদ নাম জপলে পরে এতই মায়া লাগে, এই নামে যে এত মায়া কে জানি তো আগে। মুহাম্মদ নাম জপলে পরে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে যত মানব সৃষ্টি করেছেন, যত কিছু সৃষ্টি করেছেন, সবচেয়ে দামি হলো মানুষ। আর এই মানুষের মধ্যে সবচেয়ে দামি হলো নবীরা, আর নবীদের মধ্যে সবচেয়ে দামি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গ্রন্থের মতো দামি there is probably in the world no other book which has remained 14th century so pure taste. The Quran and Sunnah is the best and true speak. জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মতো এত দামি আর সত্য বাণী, মহাবাণী গোটা পৃথিবীতে আর আসবে না, আর আসে নাই। অথচ সেই কোরআন বলতেছে আমার মধ্যে একজন নবীর নাম নেওয়া হলো, যার নাম মুহাম্মদ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক নিজে তার প্রেমের পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবী আল্লাহর প্রেমিক, আর আল্লাহ নিজে মুহাম্মাদের প্রেমিক। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার বলেন। সব কিছুর প্রতি আল্লাহ পাক নিজে আকর্ষণ করছেন, আর আল্লাহ নিজে মুহাম্মাদের প্রতি আকর্ষিত হয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এবার দেখেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত দামি নবী, সেই নবী মক্কায় একদিন শুয়েছিলেন। মক্কা শরীফে যারা গেছেন তারা জানেন, কাবা শরীফ একটা চৌকোনা, একটা ঘর, চারটা কোণা আছে। এই কাবা শরীফ হলো প্রায় 30 ফিট উচ্চতা। এই কাবা শরীফের পাশে একটা জায়গার নাম হলো হাতিমে কাবা। বিশ্বনবী ঘুমায় আছেন, ওই অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ফেরেশতারা তুলে নিয়ে নামাজ আদায় করায়া বুরাকের উপরে চড়ায়া জেরুজালেমের মসজিদে আকসা, যেই জায়গার নাম হলো ফিলিস্তিন, ওই ফিলিস্তিনের মসজিদে আকসায় রাসূলুল্লাহকে নিয়ে গেছিলেন। ফিলিস্তিনের মসজিদে আকসায় রাসূলুল্লাহ ওই বুরাকটারে বেঁধে রেখেছিলেন। ফিলিস্তিনের মসজিদে আকসায় রাসূলুল্লাহ নিজে নামাজ পড়াইছিলেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন নামাজ আদায় করলাম আমার পিছনে যত মানুষদেরকে দেখতে পেলাম, ওই মানুষদের সুগন্ধি ছিল গায়ে এমন সুগন্ধ আমি জীবনেও কখনোই দুনিয়াতে আমার নাক দিয়ে এমন সুগন্ধি পাই নাই। ওই মানুষদের গায়ে এমন পোশাক পরেছিল যে পোশাক দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারে না। এত সুন্দর পোশাক তাদের শরীরের মধ্যে ছিল। আল্লাহর হাবিব বলছেন, জিবরিল ভাইয়েরা কারা? জিবরিল ডাক দিয়ে বললেন, এরা হলেন আপনার পূর্বে যত নবী আসছেন, আদম আলাইহিস সালাম থেকে আপনি পর্যন্ত সব নবীকে আপনার পিছনে দাঁড় করায় দেয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ পড়ায় দেন, আজান হয়ে গেছে, নামাজ পড়ান। রাসূলুল্লাহর হাতটা ধরে যাই নামাজের উপরে দাঁড় করায় দিলেন। নবীজি বললেন, আমারে নামাজে দাঁড় করানোর পর জিবরিল আমিন নিজে ইকামত দিলেন। সুবহানাল্লাহ বলেন।
আমি নামাজ পড়া দিলাম। জিবরিল আমিন ডাক দিয়া বললেন, ও পয়গম্বরের দল, আজকের থেকে মুহাম্মদ শুধু মুহাম্মদ না, আজকের থেকে মুহাম্মদ শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, আজকের থেকে মুহাম্মদ তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার রাসূলুল্লাহ শুধু নবী না, সাইয়্যিদুন শব্দের অর্থ হলো সর্দার, আম্বিয়া হলো নবীর বহু বচন, সব নবীর সর্দার। আমার রাসূল হলেন ইমামুল মুরসালিন, সব নবীর ইমাম। সুবহানাল্লাহ বলেন। আমি ইমামতি করি শেখপাড়া, আমি ইমামতি করি বালিয়ারঘাট, আমি ইমামতি করি শৈলকুপা, আমি এই কয়জনের ইমাম বাজান রে? আমি আপনাদের ইমাম, কিন্তু আমি তো সব নবীর ইমাম হতে পারি নাই, আমি তো সব আম্বিয়ার ইমাম হতে পারি নাই। কারণ যারা মরে গেছে তাদের আবার কেমনে ইমামতি করে? কিন্তু আল্লাহ পাক সব নবীকে ওখানে একত্রিত কইরা রাসূলকে একটা লকব লাগায় দিলেন, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। আর আমার সেই নবীকে কেউ কিছু বলবা আমরা ছেড়ে দেব না। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। মুহাম্মাদের উম্মতরা কি বেঁচে আছে? কারা কারা বেঁচে আছে হাত দুখানা তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আমার সেই সাইয়্যিদুল আম্বিয়ার উম্মতরা কি বেঁচে আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতরা কি বেঁচে আছে? আমার কলিজার টুকরার নবীর উম্মতরা কি বেঁচে আছে? আমার হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন ফাতিমান নবীন আশরাফুল আম্বিয়া, তিনি হলেন সব নবীদের নবী, সব নবীদের সর্দার, সব নবীদের ইমাম। ও দুনিয়ার মুসলমান, হযরত আদমকে নবীদের ইমাম বানানো হয় নাই, হযরত নূহকে নবীদের ইমাম বানানো হয় নাই, হযরত ইলিয়াসকে নবীদের ইমাম বানানো হয় নাই, হযরত ইমাম মাহদীকে নবীদের ইমাম বানানো হয় নাই। হযরত ইলিয়াস নবী থেকে শুরু করে আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আসছে কাউকে নবীদের ইমাম বানানো হয় নাই, শুধু আমার নবীকে নবীদের ইমাম বানানো হইল। এর অর্থ হলো আমরা এমন এক নবীর উম্মত যেই নবী সব মানুষের মধ্যে সেরা, আর ওই সেরা মানুষের উম্মত আমরা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দাম কত তা কি জানেন? কথায় কথায় এসে যায় কোরআন শরীফের সূরা কাউসারের মধ্যে আসছে, আমাদের নবীর উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আদম নবীর উম্মত এবং আদম নবী জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলে। সব লাইন দিয়ে দাঁড়ায় থাকবে, আমার নবী আসবে, আদম নবীর উম্মতরা বলবে এত সময় দাঁড়ায় রইছি কার জন্য? ফেরেশতারা বলবে যার হাতে চাবি আছে তিনি আসতেছেন, তিনি না আসলে এই জান্নাত খুলবে না। আল্লাহু আকবার বলেন। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা লাগাম ধরে কে যেন একজন কালো মানুষ ছিল, দুনিয়াতে এখন আর কালো নাই। আল্লাহু আকবার। মানুষটা খুব সুন্দর মানুষ, লাগাম ধরে টানতে টানতে যায়, উপর একজন সোয়ারি বলবে ইনি কি সেই? ফেরেশতারা মিসকি আইসা কয় না না, আরে লাগামওয়ালা যে ঘোড়ার লাগাম টানে সে তো হলো একজন টান্নেওয়ালা, উপরে যে চৈরা আছে রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে আমার একটা চেহারা আল্লাহ বানাইছেন। এই যে আমার বাম পাশে ডান পাশে বসে আছেন আমার মামা জান, আপনারা সকলেই চিনেন, তার চেহারা আল্লাহ বানাইছে। আর ডান পাশে আরেকজন বসে আছেন আরেক মামা জান, তার চেহারা আল্লাহ বানাইছে। এই যে মাঝখানে অনেক হাজী সাহেবরা বসে আছে, আপনারা আছেন যারা বসে, প্রত্যেকের আল্লাহ আলাদা আলাদা চেহারা বানাইছে, এক একজনের আলাদা আলাদা ফিঙ্গার দিছে। কারোর ফিঙ্গারের সাথে কারোর মিল নাই, কারোর চেহারার সাথে কারোর মিল নাই, কিন্তু আল্লাহর কসম করে বলি এই চেহারার মধ্যে একটা সেরা 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 চেহারা থাকে। এই পাড়ার মধ্যে একটা মেয়ে সবচেয়ে সুন্দরী, এই পাড়ার মধ্যে একটা ছেলের চেহারা সবচেয়ে ভালো, হ্যান্ডসাম, উঁচু লম্বা, দেহধারী, দেখতে ভালো, দাঁড়াইলে আরবির চাকরি থেকে ফেরত দেবে না, এমন থাকে কি থাকে না? এ বাজান থাকে কি থাকে না?
ঠিক গোটা দুনিয়ার মধ্যে এই পাড়ার মধ্যে যেমন একজন সেরা, গ্রামের মধ্যে একজন সেরা, উপজেলার মধ্যে একজন সেরা, জেলার মধ্যে একজন সেরা, এই পুরা বিভাগের মধ্যে একজন সেরা, দেশের মধ্যে একজন সেরা, এই যেমন বিশ্বের মধ্যে একজন সুন্দরী থাকে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মুসলমান, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি দুনিয়াতে যত মানুষ আসছে আর যত মানুষ আইছিল আর যত মানুষ আসবে সব মানুষের মধ্যে চেহারাই সেরা। আমার নবী চেহারার দিক দিয়ে সেরা, সুবহানাল্লাহ বলেন। আমার নবী কথার দিক দিয়ে সেরা, আমার নবী চলার দিক দিয়ে সেরা, আমার নবী বলার দিক দিয়ে সেরা, আমার নবীর চোখ দুইটা সেরা, আমার নবীর ঠোঁট দুইটা সেরা, আমার নবীর কপাল দুইটা সেরা, আমার নবীজির মতো এত সৌন্দর্য এত সেরা জিনিস আর পৃথিবীতে নাই। আমার নবী যেখানে বসছে ওই জিনিস বরকতওয়ালা হয়ে গেছে, আমার নবী যেখানে ধরছে ওই জিনিস বরকতওয়ালা হয়ে গেছে, আমার নবী যেই জায়গা হাঁটছে ওই জায়গা বরকতওয়ালা হয়ে গেছে। আমার নবীর প্রত্যেকটা জিনিস এত সেরা এত সেরা, আল্লাহর কসম করে বলি এই ফিলিস্তিনেও আমার রাসূলকে নিয়ে যাওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যা রাসূল নামাজ পড়াইছেন, বাইতুল মুকাদ্দাসে যেই দিন মনে করবেন হামলা করবে ওই দিন ওদের কপাল সবচেয়ে বড় খারাপ, জোরে বলেন ঠিক কিনা। আজকে সকালবেলা, আজকে 8 তারিখ, কয় তারিখ? 8 এপ্রিল 2025, বাইতুল মুকাদ্দাস থেকে অনেকগুলি ভিডিও দেখলাম, ফিলিস্তিনের সব এলাকার মধ্যে হামলা করলো, বাইতুল মুকাদ্দাসে হামলা করে নাই। আমি এতে খুশি না, তবে এতটুকু বলতে পারি, আল্লাহর ঘর যদি কাবায় কেউ হামলা করে আর দুনিয়ার কেউ যদি তারা ঠেকাতে না আসে, আল্লাহ পাক আবাবিল দিয়া হলো তাদের ঠেকাবে, জোরে বলেন ঠিক কিনা। 3টা জায়গার জন্য আল্লাহ দায়িত্ব নিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জায়গা? একটা হলো কাবা, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস, আরেকটা হলো রাসূলুল্লাহর রওজা, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, এতটুকু বুঝবান আর বুঝবান হওয়ার চেষ্টা করেন, সেটা হলো ওই জায়গা যদি কেউ ড্রেজিং করে, মাটি তোলে, খনন করে, মাটি বিক্রি করে, সমস্যা নাই, কিন্তু এই মসজিদের ভিতর থেকে যদি এক গাড়ি মাটিকে এক কোপ কাটলে আপনার খবর হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন না। বাইতুল মুকাদ্দাসের একটা ইট যেদিন খুলবে ওই দিন গোটা পৃথিবীর আবহাওয়া চেঞ্জ করে দিবে কে? আরো জোরে বলেন কে? গোটা পৃথিবীর মুসাদরা, গোটা পৃথিবীর ররা, যতই তোমরা চিন্তা করো আল্লাহর ঘর নিয়ে খেলা করতে যেও না। ওই জায়গা সরাসরি আল্লাহ অর্ডার করেছে, আমি এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের প্রায় কয়েকশো বছর আগে মক্কা শরীফে একজন এই যে আমরা হাতির গল্প শুনেছি, হাতির গল্প শুনেনি, সূরা ফিলের গল্প, এটা নবীজি যে বছরে জন্ম ওই বছরের ঘটনা, কিন্তু নবীজির জন্মের কয়েকশো বছর আগের ঘটনা। এখানেও একজন বাদশা আসছিলেন ইয়ামান থেকে, যেই বাদশা খুব অহংকারী এবং দাম্ভিক। তিনি মক্কাতে এসে, মক্কা শরীফের একটা নিয়ম হলো কাবা শরীফ যতটুকু, তার পাশ দিয়ে হলো মাতাফ, মাতাফের পাশ দিয়ে হলো মসজিদ, মসজিদের পরে আরো নামাজের জায়গা, এভাবে করে 17 কিলোমিটার চতুর্দিকে দিয়ে যতটুকু জায়গা হবে এটা হলো হারাম শরীফ, সুবহানাল্লাহ বলেন। এখানে শয়তান ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না। এখন এই হারাম শরীফের ভিতরে তখন হারামের অংশটা কাটা হয়নি, হারামের অংশ আরো ছোট ছিল। নবীজি পরবর্তীতে হারামের অংশ কাটাইয়ে দিয়ে গেলেন যে এইটা হলো এই সীমানা। তা এখন এই লোকটা এসে বলতেছে, মক্কার লোকরা তোমরা আমাদেরকে কর দাও, আমাদেরকে তোমাদের এই জায়গা থাকতে হলে টাকা পয়সা দেওয়া লাগবে। মক্কার লোকেরা বলতেছে আমরা তো একজনরেই কর দিই। কয়জনরে কর দিই? তারা বলতেছে তোমরা কারে কর দাও? সে আবার আমার চেয়েও কি বড় বাদশা? মক্কার লোকেরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, সুবহানাল্লাহ বলেন। কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে একটা সিস্টেম ছিল। সিস্টেমটা কি জানেন? সিস্টেমটা হলো আমাদের হিন্দু ভাইরা কিন্তু একটা বিশ্বাস করে, সেটা কি? তারা বিশ্বাস করে যে ওনাদের একটা খোদা আছে, সেই খোদাতে ওনাদের খাদ্য দেয়, আর এক খোদা আছে সেই খোদা ওনাদের সুন্দর চেহারা দেয়, আর এক প্রভু আছে যেই প্রভু ওনাদের ফসল দেয়, আর এক প্রভু আছে যেই প্রভু ওনাদের জ্ঞান দেয়, বিদ্যা দেয়। এরকম এক একজন আছে না নাই? এটা সত্য বললাম না মিথ্যা বললাম?
এটা তাদের ধর্মের নিয়ম। কিন্তু আমাদের ধর্মের নিয়ম হলো যে আমাদের এক আল্লাহই সব দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। তো এখন ওরা বলছে যে আমাদের একজন রব আছে, আমরা তাকে দান দিই, তাকেই সব কর দিই, তোমাকে আমরা দিতে পারবো না। তখন উনি বলতেছেন তোমার সেই রব কে? বলছে সেই রব হলো ওই কাবার মালিক, কাবা যিনি সৃষ্টি করছেন তিনি। তো বলছে তার সাথে কথা বলার সুযোগ আছে? তিনি কোন জায়গায় আছে, আমরা তার সাথে দেখা করতে চাই। বলে তাকে তো দেখা যায় না। বলে তে আবার কেমন রব যার দেখা যায় না? তাহলে তার সাথে কথা বলা যাবে দূর থেকে? অনেকেই পর্দায় থাকলে বাহিরের থেকে কথা বলা যায়, যায় কি যায় না? বলে তার সাথে তোমরা ডাইরেক্ট কথাও বলতে পারবা না। তা বলে তোমার কি রব যে কথা বলা যায় না, দেখা করা যায় না? তোমার রবের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর সাথে যুদ্ধ কিন্তু নমরুদও করছিল, জানেন তো আপনারা? নমরুদে এই এরকম বড় একটা আপনার ই বানাইছে, এই যে কি বলে এটা, সুপার সেট কিংবা বসার জায়গা, চারপাশে বড় বড় আপনার ওই যে উড়াল দিলে বড় বড় ছাগল গরু উঁচু করে নিয়ে চলে যায়, এরকম কি বলে ওটারে, ঈগল, কি পাখি, ঈগল পাখি, বাস পাখি, বিশাল বড় বড় বাস পাখি ধইরা ওদেরকে পোষ মানাইয়া সেগুলোর সাথে বৈঠকখানা বানায়া একজন তীরান্দাজকে উড়াইয়া দেছে। উঠতে উঠাই আল্লাহ বলতেছে একটু রক্ত লাগাইয়া দে, রক্ত লাগাইয়া তীরটা আবার নিচে এসে পড়ছে। ওরা বলছে তোমার আল্লাহর লাগা আল্লাহ মরে গেছে, এই দেখো রক্ত চলে আইছে। আল্লাহ কি মরছে নাকি? রব কি মরে? কি বলেন মরে? হ্যাঁ, কোন ধর্মের মানুষ তার রবকে মৃত্যুবরণ করে এ বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা কেউ করে না, কিন্তু আমাদের রবের তো মৃত্যুই নাই, এই কথা তো কোরআনেই বলছে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন ওই বাদশা তো তুব্বাল ইয়ামান, ওনার নাম তুব্বা, উনি বলতেছেন তোমার রবের সাথে আমার যুদ্ধ। বলে তোমার রব, আমার রব তো যুদ্ধ একে একে করবে না, আমার রবের একটা নিয়ম আছে। কি নিয়ম? কই তার ঘরের সাথে তুমি যুদ্ধ করতে পারো, তার ঘরটা যদি ভেঙে দাও তাহলে রবের সাথে যুদ্ধ হবে। ঠিক আছে, উনি ঘরটা ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে নানান ধরনের প্রকল্প চেষ্টা করলেন। উনি যখন ওই যে সীমানার মধ্যে আসলেন, পাও যখনই দিচ্ছে তখনই উনি অজ্ঞান হয়ে পড়তেছিলেন। ইতিহাসের মধ্যে লিখেছে উনি এইভাবে করে দুইবার পড়লেন, তৃতীয়বারে পড়ার পর ওনার জ্ঞান আর ফিরতেছে না। পাশে ওনার মেয়ে ছেলে অন্যান্য সবাই আসছিল, সবাই কান্নাকাটি শুরু করলো, ডেকে ডেকে বলতেছে যে আমার আব্বাকে বাঁচায় দাও। ইতিহাসবিদরা বলতেছে ওনাদের সাথে যারা আসছে, তোমার বাপ বাঁচতে পারে যদি তোমার আব্বা এর থেকে তওবা করে। কি করে বলেন? কি করে? যে আমি আর আল্লাহর ঘর ভাঙবো না। আপনি একজন মুসলমান একজন হিন্দু ভাইয়ের মন্দির ভাঙবেন, এটা ইসলাম বলে না, কখনোই বলে না। কথা কোন ঠিক কিনা? একজন হিন্দু ভাই মুসলমানদের মসজিদ ভেঙে দেবে, এটাও ইসলাম কখনো সমর্থন করে না। আপনি কি একজন মানুষের মন্দির ভেঙে কি তার ঈমান আনাতে পারবেন? বরঞ্চ আপনি তাকে সুন্দর ব্যবহার, ভালোবাসা দিয়া, মোহাব্বত দিয়া ইসলামের সৌন্দর্য তুলে ধরে তাকে ইসলামে আকর্ষণ করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এটাই তো আমাদের সৌন্দর্য। মজার ব্যাপার, বাদশা তুব্বাল ইয়ামানের জ্ঞান ফিরে এলো। বাদশা তুব্বাল ইয়ামানকে বললেন, ইয়ামান তুমি আবার কি ভাঙতে যেতে চাও? বলে আল্লাহর কসম, ওই ঘরের কসম, জিন্দেগিতে আমি আর কোনোদিন ঘর ভাঙতে যাব না। কই কেন? কই আমি দুইবার অজ্ঞান হয়ে পড়েছি, তৃতীয়বারে আমি যখন অজ্ঞান হয়ে অচেতন হয়েছিলাম, আমি স্বপ্নে দেখলাম এই ঘর ভাঙতে গেলে আমি নিশ্চিত মরে যাব এবং আমার সব দলবল মরে যাবে। শুধু তাই নয়, এই ঘর থেকে বাঁচার জন্য আমাকে একটা পদ্ধতিও বলে দেওয়া হয়েছে, এই ঘর ওয়ালার জন্য কিছু করে দিতে হবে আমাকে। এবার তিনি বললেন, এই ঘরের দায়িত্ব কারা? সব কুরাইশ বংশের পূর্ব উত্তরসূরিরা যারা ছিলেন, পূর্বসূরি যারা ছিলেন তারা বললেন আমরা। বলে আমরা তোমার ঘরের জন্য কিছু করতে চাই। বলে এই ঘরের দরজাটা সোনা দিয়ে বানাইছি, পাশের লেখাগুলো স্বর্ণ দিয়ে লেখছি, আমাদের ঘরে কিছু দরকার নাই। কই তাহলে কি আমি আমার মতো অধম কিছুই করতে পারবো না? বলে না না না, পারবা পারবা পারবা। এই জায়গা যত লোক বসে আছো গো, আমি যদি বলি কাবা শরীফের জন্য কিছু দেন, বলেন তো দেখি দিতে রাজি আছেন না নাই? আছেন না নাই? প্রতি বছরে হজে যাওয়ার সময় অনেকে 1000 টাকা দিয়ে কয়, হুজুর এটা কাবা শরীফে দান করে দেবেন। আমি মুখের দিকে তাকায় বলি, ভাই কাবা শরীফে কোনো দান নাই না। বলে কেন? আরে কাবা শরীফটা তো সোনা দিয়া বানাইছে, ওদের আবার টাকার অভাব আছে নাকি? যদি টাকা দিতে হয় বালিয়ার ঘাট মসজিদে দাও। কাবা শরীফ হলো ইঞ্জিন আর এইগুলো হলো তার বগি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ডাক দিয়ে বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এবার বাচ্চা তুব্বাল ইয়ামান তিনি বলতেছেন আমি তো কিছু করব, কি করা যায়? তিনি বললেন আমার কিছু নাও, তোমরা ইসলামের জন্য নাও, ধর্মের জন্য নাও। তখন ওই কুরাইশের পূর্বসূরীরা বললেন তুমি দিতে পারো একটা জিনিস, সেটা হলো এই কাবা শরীফের মালিকের পক্ষ থেকে কিছুদিন পর হয়তো বা একজন নবী আসবেন, একজন মহামানব আসবেন যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর জন্য তুমি কিছু করতে পারো। কয় তার জন্ম কোথায় হবে? কয় তার জন্ম কোথায় হবে? এটা তাওরাতে লেখা আছে তার জন্ম হবে মক্কায়। কয় তিনি থাকবেন কোথায়? কয় বেশি দিন মক্কায় থাকবেন না, তবে তার জীবনের শেষ সময়টা তিনি মদিনায় কাটাবেন। বাচ্চা তুব্বাল ইয়ামান তিনি বললেন তাহলে আর এখানে অপেক্ষা করব না, সব আমার সাথে চলো। আর গোটা মক্কা মদিনা আরব এলাকার ভিতরে দেখো যত আমেনা নামক মেয়েরা আছে সব আমেনার এখানে জোগাড় করো, যত আব্দুল্লাহ নামক ছেলেরা আছে সবাইকে জোগাড় করো। এই যে সরকার একটা বাড়ি বানায় দিয়েছে, সিরিয়াল দেখেন না, ওই বাড়িগুলোর নাম কি বলে? হ্যাঁ, ওগুলোর কি বাড়ি বলে? যে সিরিয়ালে বিভিন্ন জায়গা বানায় দিয়েছে, ভূমিহীন বানাইছে না, গুচ্ছগ্রাম ভূমিহীন, ওই রকম একটা বিরাট ভূমিহীন মতো বানায় দিল। ঘরের পর ঘর সব আব্দুল্লাহর আমেনার বিয়ে দিয়ে দিল। যত আব্দুল্লাহ আছে দেশে সব আনছে, যত আমেনা আছে সব আনছে। বাচ্চা তুব্বাল ইয়ামান চেয়ারে বসে বসে দিন গুনতেছে। এ বাচ্চা ডাক দিয়া বলে তোমরা প্রতি বছরে বাচ্চা জন্ম দেবা, জানি না কোন আব্দুল্লাহর পেট থেকে যেন মুহাম্মদ আসবে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কি প্রেমিক হয়ে গেছে। এ মুহাম্মদ আসে না, যে জন্ম নেয় তার চেহারার সাথে তাওরাতের মিলাই দেখো তো, এই চেহারার সাথে তাওরাতের মিলটা আছে নাকি? কয় না, ওনার চোখের সাথে, মুখের সাথে, ওনার চালচলনের সাথে তো তাওরাতের মিল নাই। এ মুহাম্মদ না। আব্দুল্লাহর পেট থেকে, আমেনার পেট থেকে মুহাম্মদ আর নাই। বাচ্চা তুব্বাল ইয়ামানের দাড়িগুলি পেকে গেল, চুলগুলি পেকে গেল, বুড়ুগুলি পেকে গেল, খুনখুনা বৃদ্ধ হয়ে গেল, দাঁত পড়ে যেতে লাগলো। বাচ্চা তুব্বাল ইয়ামান ডাক দিয়ে বললেন যারা লেখক তারা আসো। বলে আমি একটা চিঠি লিখে যাচ্ছি, মনে হয় মুহাম্মাদের দর্শন আমি পেলাম না, তোমরা একটু লিখে নাও, আমার পরে যে আসবা এখানে দোতলা বাড়ি বানায় দিয়ে গেলাম। যদি মুহাম্মদ কোনোদিন এই দেশে আসে তাহলে এই বাড়িটায় মুহাম্মাদের জায়গা দিয়ে গেলাম। আর আমি তোমাদের কাছে একটা চিঠি লিখে গেলাম, এই চিঠিটা সুন্দর করে ভাঁজ কইরা দামি একটা কাপড়ের মধ্যে কইরা নিচতলায় দিয়া একটা ভালো জায়গা রেখে দাও, আর নিচের তলায় চাবি দিয়া তালা দিয়ে আটকায় দাও। কেউ নিচতলায় থাকবে না, শুধু রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনার দায়িত্ব যারে দেব তিনি উপরের তলায় থাকবে। আর ওসিয়ত অনুযায়ী তুমিও যদি মৃত্যুর সময় এসে যায় তোমার সন্তানদের দিয়ে যাবা, তারাও যদি মৃত্যুর সময় এসে যায় তার সন্তানকে দিয়ে যাবে। একদিন না একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে। ঘটনা চক্রান্তে রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে বিদায় নিয়ে মদিনায় গেলেন, মদিনায় যেই জায়গা রাসূলুল্লাহ গেলেন সেই জায়গাটার নাম হলো মসজিদে কুবা। আর মসজিদে কুবার মধ্যে রাসূলুল্লাহ 16-17 দিন থাকার পর নবীজিকে নিয়ে আস্তে 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 চলতে লাগলেন। চলতে চলতে মদিনার দিকে, মদিনা শরীফের কাছাকাছি যখন পৌঁছে গেলেন আল্লাহর নবীর লাগামটা ধরে ধরে টানতে লাগলো। লোকেরা বলে আমার বাড়ি আসো, কেউ বলে আমার বাড়ি আসো, কেউ বলে আমার বাড়ি আসো। আল্লাহর নবীর দিকে তাকা। আল্লাহ ডাক দিয়ে বললেন কাউকে বলবেন না আমি তোমার বাড়ি যাব, কারণ এখানে সবাই তোমাকে ভালোবাসে, কারোর জেজার আর কারোর খুশি করা যাবে না। রাসূলুল্লাহ বললেন আমার ঘোড়া যার বাড়িতে যাইবে, আমার এই উট যার বাড়ি বসবে সেটাই আমার বাড়ি। কিন্তু লোকেরা জানে না নবীর জন্য 700 বছর আগে আল্লাহর রাসূলের জন্য দোতলা বাড়ি বানায়া গেছে। ওই উটটা যে আস্তে আস্তে করে যেই বাড়ির সামনে বসলেন, ওই বাড়ির সামনে যিনি বসলেন সেই বাড়িওয়ালা যখন চাবি নিয়েছিলেন ওনার নাম হলো আবু আইয়ুব আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন আবু আইয়ুব আমার কাছে চাবিটা দাও, দরজাটা খোলো, ভিতরে একটা চিঠি আছে নিয়ে আসো। আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলে হুজুর
চিঠিটার গল্প আমিও শুনেছি, আমার বাবা আমারে বলে গেছে, কিন্তু কি আছে চিঠিতে আমি জানি না। আপনি কেমন করে জানলেন? হুজুর ডাক দিয়ে বললেন, ও আবু আইয়ুব আনসারী, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পাহাড়ের ভিতরে যখন আমাকে জিব্রাইল বলেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও রাসূল আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছে তার নামে। আল্লাহর নবী বললেন আনা লা কারিউন, আমি পড়তে জানি না। দুইবার বলার পরে আল্লাহ বললেন কারে পড়তে বলতেছ? উনি তো তোমার কথাই পড়বে না, উনি আমার কথাই পড়বে। তুমি ওনাকে বুকের মধ্যে নিয়ে জড়ায়া চাপ দাও। আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া পাহাড়ের ভিতরে একটা চাপ দিলেন। হাদিসের বর্ণনায় লিখেছে, রাসূল বলতেছেন জিব্রাইল যখন চাপ দিলেন তখন আমার মনে হচ্ছিল যেন ওই জিব্রাইলের বুকের হাড়গুলি আমার বুকের মধ্যে বিঁধে যাইতেছিল। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় ব্যাখ্যায় তাফসিরে মুফাসসিররা লিখেছে, মুহাদ্দিসরা লিখেছেন, তারা বলতেছেন ওই সময় আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মধ্যে দুনিয়ার সব ইলমগুলো ঢুকায়া দিয়েছিলেন। এই জন্য পরে আর পড়তে বলা লাগে নাই, নবী নিজেই পড়তেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল তো অবাক, বলতেছেন হুজুর আপনি পড়তে বললাম পড়তে বলে পারেন না, এখন তো সবই বলতেছেন। হুজুর মিসকি মিসকি হাসতেছে। আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল আর পড়তে বলিও না, আমার নবীর শিক্ষক আমি আল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন আবু আইয়ুব আনসারী, যে চিঠিটা আছে ওই চিঠির সংবাদ তো আমি আগেই পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? আবু আইয়ুব আনসারী চিঠিটা নিয়ে আসলেন, রাসূলুল্লাহর সামনে খোলা হলো। নবীজি চিঠিটা আস্তে করে বের করে নিয়ে চিঠিটা পড়লেন। আল্লাহর হাবিবের দিকে তাকাইয়া হাজার হাজার মদিনাবাসীরা নবীজির দিকে তাকায় আছে, কি হচ্ছে দেখি। আমরা তো এতক্ষণ নবীজিকে আমাদের বাড়ি নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, এখন দেখি অন্য ইতিহাস। বাড়ি কেমন করে যাবে? এখানে তো বাড়ি তৈরি হয়ে আছে। নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ পাক কবুল করে নিন। কবিল তো রাসূলুল্লাহ কবুল করে নিলেন। আবু আইয়ুব আনসারী বলেন হুজুর রহস্য কিছুই বুঝলাম না। রাসূল ডাক দিয়ে বলেন আবু আইয়ুব, এই বাচ্চা তো তুব্বাল ইয়ামান আমারে এত ভালোবাসে, আমি বাচ্চা তো তুব্বাল ইয়ামানকে দেখি নাই, বাচ্চা তো তুব্বাল ইয়ামান আমাকেও দেখি নাই, কিন্তু না দেখিয়াও এত ভালোবাসা যায়। এই চিঠিতে লেখা আছে, ও বাংলাদেশের বালিয়ারঘাট এলাকার যুবক, ও যুবতীর দল, ও বাজারের দল, ও দাড়ি পাকা মুরব্বীর দল, আমার নবী মদিনায় শুয়ে থাকলে কি হয়? এই বাংলার জমিনে মানুষগুলি অন্তরে নবীর ভালোবাসা লালন করে। এ যুবক, তোমারে দুই হাত ধরি, দুইটা পাও ধরি, আমার নবীরে কারা কারা ভালোবাসা হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, দেখান, আল্লাহকে দেখান, রাসূলকে দেখান। এ আল্লাহর বান্দারা, প্রতি সপ্তাহে যে আমল করা হয় বৃহস্পতিবারের রাত্রে আর সোমবারের রাত্রে রাসূলের রওজায় পাঠানো হয়, আজকের এই বালিয়ার ঘাটের আমলগুলি, ওই শেখপাড়ার নদীর মধ্যে আমলগুলি আল্লাহ পাক এই হাতগুলি রাসূলুল্লাহকে বৃহস্পতিবারে পাঠায় দেখাবে, উম্মত আপনার জন্য হাত তুলেছে। হাত তুলেন, হাত তুলে নড়ায়া নড়ায়া দেখান। আল্লাহ কবুল করেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমরা কিছুই করতে পারি নাই, হাত তো তোমার নবীর খুশির জন্য তুলছে। আল্লাহ আমিন আমিন। বাজান এবার বলি, রাসূলকে ভালোবাসেন? সত্যি সত্যি বলেন, ভালোবাসেন তো? হ্যাঁ বাজান, ভালোবাসেন? অন্তর থেকে বলেন ভালোবাসেন? রাসূলকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ভালো করে শুনেন, আমার দিকে খেয়াল করেন। এখন হলো চতুর্দিক থেকে বয়ান করে এনে মাঝখানের থেকে একদম টাইনে নির্যাস দিব, সেটা বোঝার চেষ্টা করেন। কোন রকম ডানে বাই তাকায়েন না। রাসূলকে যদি ভালোবাসে থাকেন, আল্লাহ নিজেই বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে রাসূল আপনি বলে দেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, সুবহানাল্লাহ বলেন, আল্লাহকে দেখতে চাই, আল্লাহু আকবার বলেন, আল্লাহকে পাইতে চাই, তারা আল্লাহকে দুনিয়াতে দেখবে না। আল্লাহকে তারা দুনিয়াতে আমার আপনার মতো এইভাবে ধরতে পারবে না। আল্লাহকে যদি তারা পাইতে চায়, দেখতে চায়, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন বলে দেন, আপনি বলে দেন ফাত্তাবিউনি। ওরা যদি আপনাকে ইত্তেবা করে, আপনাকে পায়, আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, ওদেরকে ভালোবাসে ফেলবো। মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝেন? আল্লাহ বলতেছেন যারা আমাকে পাইতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যদি আপনাকে মহব্বত করে, ইত্তেবা করে, অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে ফাত্তাবিউনি, ভালোবেসে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহকে পাইতে হলে নবীকে পাইতে হবে, এক কথা, এটা এক কথা। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীকে পাইতে হবে। আসুন না নবীরে একটু পাওয়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ বলেন। কেমনে নবীরে পাইব? বলেন কেমনে নবীরে পাইব? নবীরে কেমনে পাইব? নবীর পাওয়ার একটা রাস্তা আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবীর পাওয়ার একটা রাস্তা আছে। রাস্তা দেখেন, এই যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জু ওয়াস সাওম রমাদান। পাঁচটা জিনিস হলো ইসলামের বুনিয়াদ। মানে পাঁচটা খুঁটির উপরে, এই যে চারটা খুঁটির উপরে এই টেবিল দাঁড়িয়ে আছে, কিন্তু ইসলাম হলো পাঁচটা খুঁটির উপরে। মাঝখানের খুঁটির নাম হলো নামাজ, আর চার পাঁচে আছে ঈমান, আছে হজ, আছে যাকাত, আছে আল্লাহর রাস্তায় আল্লাহর খুশি করার জন্য রাসূলের উপরে ঈমান। ও মুসলমান, এবার ভালো করে বোঝার চেষ্টা করেন। ঠিক এই পাঁচটা জিনিস ইসলাম না, এটা ইসলামের খুঁটি। এখন এই খুঁটি খাড়া করলে মসজিদ খাড়া হয় না। উপরে ছাদ দেওয়া লাগে, চাল দেওয়া লাগে, গ্রিল দেওয়া লাগে, দরজা দেওয়া লাগে, জানালা দেওয়া লাগে। খুঁটির নাম কোনো ঘর না, খুঁটি হলো স্তম্ভ। ঠিক আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও উম্মতের দল, শুধু নামাজ পড়লে হবে না রে, শুধু রোজা রাখলে হবে না, যাকাত দিলা আর ফিতরা দিলা আর হজ করলে হবে না, তোমার দেহের মধ্যে আমি নবীর ভালোবাসা লাগবে। ভালোবাসা লাগবে কি লাগবে না? এ বাজান, লাগবে কি লাগবে না? তো নবীর ভালোবাসাটা কেমন করে আপনি অর্জন করবেন একটু বলি। এখন একটু বলি বাজান, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে মৃত্যুর পরে কবরের মধ্যে যদি জিজ্ঞাসা করে, ওই বালিয়ার ঘাটে যারা ওয়াজ শুনছিলা, তারা আমাকে বলো আমার নবীর ভালোবাসায় কি নিয়ে আইছো, বলেন তো কি নিয়ে আসছি? এরকম কিছু আছে আমার কাছে? আপনি যদি এক বোতল পানিও নিয়ে আসেন, তাও তো বলতে বলতে হুজুর আপনার জন্য এক বোতল পানি আনছি, কিন্তু আপনি কি নিয়ে গেলেন বলেন তো দেখি? এমন কিছু আছে আপনার কাছে? আমার কাছে আছে। আমার কাছে আছে নাকি? আছে? হ্যাঁ এ আবাজান, আছে নাকি? বলেন আছে নাকি? বাদশা তুত্তুব আমান মক্কা থেকে ধরা খেয়ে মদিনায় এসে নবীর জন্য দোতলা বাড়ি বানাই দিয়ে গেছে। তাও তো একটা জিনিস বানাইছে, নবীরে বলতে পারবে হুজুর আমি আপনার জন্য দোতলা ঘর বানাই দিছি, কিন্তু আমি আর আপনি কি বানালাম বলেন না? আছে আমার আর আপনার কাছে কিছু বানানো? উত্তর দেন, উত্তর দেন। আছে? হ্যাঁ কিছুই নাই তো, তাহলে কি আমরা করব? আল্লাহর কাছে এতটুকু বলেন, মান বানা মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যদি কেউ একটা মসজিদ বানাও, আখিরাতে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। সাহাবীরা বললেন, হুজুর মসজিদ বানাইতে গেলে এত টাকা তো নাই। রাসূল বললেন, একটা চড়াই পাখি সেজদা দেয় যতটুকু জায়গা, অতটুকু যদি বানাও। সুবহানাল্লাহ বলবেন না?
চিন্তা করেছেন? একটা চড়াই পাখির ঘর যতটুকু অতটুকু যদি তুমি বানাও, তাও আল্লাহ যদি তোমার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা তুতুব্বাল ইয়ামান চিঠির মধ্যে লিখেছে, কি লিখছে জানেন? লিখছে আমানতু বি, আমি ঈমান আনলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের উপরে। সুবহানাল্লাহ বলেন না? উনি ঈমান এনেতে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং উনি চিঠির মধ্যে লিখে গেছে যে আমি তোমার দর্শন পাইলাম না, কিন্তু তোমার জন্য আমি শেষ জীবনে কাঁদছি। বিষয়টা সত্য করে বলেন তো দেখি। আমি নিজেও বলি, আল্লাহর নবীর জন্য কি নিজের চোখ থেকে কোনোদিন এক ফোঁটা পানি বের করছেন? করছেন? তাহলে রাসূল যদি বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, ও আমার উম্মতের দল, আমার জন্য কি কোনোদিন এক ফোঁটা চোখের পানি বাইর করছো? দুনিয়ায় সবচেয়ে আপনজন যে তার চোখের পানি দিয়ে কান্দে দেয়, কথা কোন ঠিক কিনা? মুসলমান কই না না, আজকে মুসলমান শুধু মুখে থাকলে হবে না, মুসলমান শুধু পোশাকে থাকলে হবে না, শরীরের মধ্যে মুসলমানই থাকতে হবে। কথা বলেন না কেন? শরীরের মধ্যে মুসলমানই থাকতে হবে না? বলেন, থাকতে হবে না? গত কয়েকদিন আগে যে ভাইয়ের বাড়ি ওখানে মাহফিল ছিল, আমি আলোচনায় বললাম এক লোক নদীতে ডুবে মারা গেছে, পরে তারে সর্বশেষ একটা আলামত দিয়ে বের করা হলো। নদীতে ডুবে মারা গেছে, তার চোখ কান মুখ সব খায়া গেছে, কোনো দিক ছিল না তার বের করা। কিন্তু এখন আপনি মারা গেলেন, একজন হিন্দু ভাই মারা গেলেন। আমাদের হিন্দু ভাইরা আশপাশে আছে না ভাই? অনেক হিন্দু ভাইরা আছে না? আমার হিন্দু ভাইদের প্রতি আমি অনেক সাদর সম্ভাষণ জানাচ্ছি। অনেক ভালোভাবে এখানে নাকি মুসলমান হিন্দুরা বসত করে একসাথে, খুব ভালো কাজ। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে মজার ব্যাপার যে আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, এক হিন্দু ভাই মরে গেল, তার লাশটা এখানে জমা হলো, আপনি মরে গেলেন, আপনার লাশটা জমা হলো। আল্লাহর কসম করে বলি, আপনার মধ্যে আর ওই হিন্দু ভাইয়ের লাশের মধ্যে, ওই খ্রিস্টান ভাইয়ের লাশের মধ্যে বলুন তো দেখি, কোন দিক দিয়ে প্রমাণ করার মতো আছে যে উনি মুসলমান না আপনি মুসলমান? বলেন, আছে? হ্যাঁ, আছে নাকি? কোন লাইন আছে? তাহলে কি দেখে বলবো যে উনি মুসলমান না আপনি মুসলমান? মুসলমান দেখার জন্য মরার পর একটা জিনিসই যথেষ্ট পুরুষ মানুষের। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? তার নাম হলো দাড়ি। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ আছে দাড়িটাও বড়, মোচটাও বড়, এটা ইসলামের নিয়ম না। রবি ঠাকুরের এরকম ছিল, ছিল কি ছিল না? ওটা মুসলমানের দাড়ি না, মুসলমানের মোচ না। আবার কারোর কাছে মোজ বড় দাড়ি কিছুই নাই, এটাও ইসলামের নিয়ম না। আবার কারোর দাড়ি ছোট বা দাড়ি বড়, মোজ ছোট, এটাই হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সিস্টেমটা কি? দাড়িটা বড় হবে, মোজটা একটু বড় হোক সমস্যা নাই, কিন্তু যেন গালের মধ্যে না চলে যায়। একটু বড় হোক সমস্যা নাই, কিন্তু মোজটা ছোট থাকতে হবে দাড়ির চেয়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ধর্মের নিয়ম হলো মোজটা ছোট, দাড়িটা বড়। মরে যাওয়ার পরে আপনার মুখে একটু দাড়ি আছে, সুন্নতি দাড়ি, তাহলে বোঝা যাবে এই লোক মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা বলেন, আপনাদেরকে আমি লজ্জা দিচ্ছি না বাজান, শুধু বুঝানোর জন্য বলছি। এখন আমি যদি মরে যাই আর আপনি যদি মরে যান ভাই, তাহলে আপনার আর আমার মধ্যে একটা জিনিস বোঝা যাবে, আমি শুয়ে আছি আপনি শুয়ে আছেন, তাহলে আমার পাগড়িও খুলে নেওয়া হয়েছে, জুব্বা খুলে নেওয়া হয়েছে, আপনার সব খুলে নেওয়া হয়েছে, শুধু তিনখানা কাফনের কাপড় আছে। তাহলে এর মধ্যে বুঝার মতো দেখে শুধুমাত্র দাড়ি ছাড়া আর কোনো আলামত আছে? টুপি নিয়ে কবরে যাবেন? বাপ, টুপি নিয়ে কবরে যাবেন, পাগড়িটা খুলে নেবেন না? হ্যাঁ, মানুষ মরার পরে সবচেয়ে বড় কষ্টের সময় হলো তিনটা। বলেন কয়টা? এক নম্বর, যখন সে মরে যায়, তার ঘরের থেকে যখন টেনে টেনে বের করে মুর্দা, তখন বলতে থাকে, হায় আফসোস, আমি এত কষ্ট করে ঘরটা বানালাম, বাড়িটা বানালাম, তোমরা আমার সেই বাড়ির থেকে বের করে দিচ্ছ। এই গ্রামে আপনি যত নেটা গেন্দামি বাদুক, বাড়িতে তো কেউ বের করে দেন, তাই নাকি? কিন্তু বাড়ির থেকে যখন সে চলে যায়, তখন তার জীবনে সবচেয়ে বড় রাগ হয় যে আমার গ্রামের লোক আমার বাড়ি থাকতে দেরি, আমি ছাড়বো না, এরকম বলে কি বলে না? তাহলে বাড়ির থেকে বের করে দিচ্ছে, তখন মুর্দা আফসোস করে। দুই নম্বর, মানুষের যতই বাড়িতে বের করে দিক, কাপড় চোপড় কি খুলে নাই?
দুই নম্বর মুর্দা তখন বলতে থাকে, হায় আফসোস, আমার কাপড়টাও তোমরা খুলে নিলে, আমার কাপড়টাও পণ্যে থাকতে দিলে না। আংটিটা ছিল সেটাও খুলে নিলে, নাকের তা কানের তা গলায় যা ছিল তাও খুলে নিলা, আমার একটা ঘড়ি ছিল ঘড়িটাও খুলে নিলা, চশমাটা ছিল তাও খুলে নিলা, কিছুই দিলা না। মাজায় একটা সুতা ছিল সেটাও কেটে নিলা। এত নিষ্ঠুর তোমরা! আল্লাহর নবী বলেন, ওই মুর্দা যখন তারে গোসল করায়া মাটি দেওয়ার জন্য সবাই নিয়ে যায়, মুর্দারে যখন কবরে নামায়, মুর্দা তখন বলে, আমি অসুস্থ হয়ে যখন ঘরের ভিতরে ছিলাম, মানুষে আমারে দেখতে আসতো, মানুষ কেউ না কেউ আমার পাশে থাকতো, ছেলে থাকতো, মেয়ে থাকতো, বিবি থাকতো, কেউ না কেউ থাকতো, কিন্তু আজকে আমার এমন কি হইল, তোমরা আমার রাইখান সবাই চইলা যাও। মানব জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন তিনটা। যেদিন তারে ঘর থেকে বের করা হবে টানিয়া টানিয়া, যেদিন তারে কাপড় চোপড় গুলি খুলিয়া নেওয়া হবে, যেই দিন তারে কবরের মধ্যে একা একা রাখা হবে। আল্লাহর কসম করে বলি, আর্জেন্টিনার রং দেখলে মানুষ বোঝে এটা আর্জেন্টিনার পতাকার রং, ব্রাজিলের রং দেখলে মানুষ বোঝে। ও মুসলমান, তোমার চেহারার দিকে তাকায়ও বুঝার দরকার তুমি মুসলমান কিনা। এ মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসলমান তিন ভাবে বোঝা যাবে, জোরে বলেন কয় ভাবে? এক নম্বর হলো মুসলমানের ঈমান থাকে ভিতরে। কোথায় থাকে? আরো জোরে বলেন কোথায় থাকে? ঈমান থাকে কলবে। কলব ছিলেন তো আবার ইদানিং অনেকেই মোল্লা মুসল্লিও আছে, কলব টলব বিশ্বাস করতে চায় না। আসলে এরকম আল্লাহর ওলি বের হইছে না জমিনে, তারা কলব টলব মাথায় উঠে দিতেছে মোটে কানে, বলতে কলব কি এ জায়গা নাকি, কলব নাকি মাথায়। কোনে যে আমরা আসি এমন এক যুগে বসত করতেছি বাজান, মানুষকে যেভাবেই ওকে একটু বুঝো দিতে পারলেই হয়, সেইটাই এক নম্বর। কি বলেন? বর্তমান যুগ চলতে চল মানুষ বুঝনের যুগ, তাতে মিছে কথা দিয়ে বুঝলো আপনি এক নম্বর হুজুর। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুলবু কুলুবুল্লাতি ফিস সুদূর। কুলুব হলো মানুষের বুকের মধ্যে। বলেন কোন জায়গা? আরো জোরে বলেন কোন জায়গা? কুলুব হলো বুকের মধ্যে, অন্তর কোন জায়গা? মানুষ বুঝে না। আরে ভাই, চোখ, আমি এই যে কলম নিয়ে আসে, দেখেন একটা কলম নিয়ে আমি আসি, কলমের ওই বলের ভিতর দিয়ে ক কিভাবে লিখতে হবে, আমি একভাবে লিখবো, ওই ছেলে আরেকভাবে লিখবে, দুইজনের দুই রকম হলো কেন? আরে এটা হাতের জন্য না, এটা আরো কাজ আছে, সেটা হলো আমার মাইন্ডে সেটআপ হয়ে গেছে। একজন আছে বাঁ হাত দিয়ে লিখতেছে, একজন আছে অন্তর মানে চোখ বন্ধ করেও লিখে দেয়, দেয় কি দেয় না? এই যে হাতের কলমের আমার পিনটা লিখতেছে, আর আমার হাতটা ঘুরতেছে, আমার চোখটা সেটা দেখতেছে, আমার মাথার মধ্যে সেটা খুলতেছে, আর আমার অন্তরের মধ্য দিয়ে ওইটাকে উৎপাদন হচ্ছে আমি কি লিখবো, কি করব। কথা বলেন ঠিক কিনা? এখানে তো অনেকগুলি সেক্টর আছে, একবারে ওই 1,32,000 পাওয়ার দিয়ে যদি এটা জ্বালানো হয় পুড়িয়ে শেষ হয়ে যাবে। এটাকে আবার সাবস্টেশন করে করে এটার পাওয়ার কমাই আনতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে মামারা চালায় এটা ভালো বুঝে, কারণ এটা যদি একবারে বড় মিটার থেকে একবারে নেওয়া হয় ওই যে 33,000 ভোল্ট, তাহলে তো একবারে যাবে না। কথা কোন না কেন? আবার ভোল্ট কমে গেলেও চলবে না, এটারও নিয়ম আছে। এই জন্য মানুষ বুঝে না এটার কাজ কি, এটার কাজ কি, এর কাজ কি, এর কাজ কি। এগুলো সব এমন তার দিয়ে বানানো, একটা আর একটার আগেও না পরেও না, একদম সাথে সাথে সিগন্যাল দেয়। বুঝান মুসলমান, ভালো করে বুঝেন। তাহলে এবার দেখেন, মুসলমান সাথে করে নিয়ে যাবে শুধু ঈমান। জোরে করেন আল্লাহু আকবার। বুকের মধ্যে মুসলমান বুঝবো তিন জিনিস দিয়ে বুকের মধ্যে থাকে ঈমান। কোন জায়গা থাকে বাজান? আরো জোরে বলেন আব্বা, বাজান ভালো করে বলেন, বলেন বলেন বলেন। ঈমান কোন জায়গা থাকে? একটা হিন্দু ভাই এই যে মোবাইল হারিয়ে গেছে, বলতেছে যদি কোনো হিন্দু পাই মোবাইলটা দিয়ে যাবে। আর একজন বলতে যদি কোনো মুসলমান পায় তাহলে মোবাইল দিবে না। কি বলে? চিন্তা করতেছে আমি বসে বসে, তাহলে হিন্দু ভাই পাইলে মুসলমান মোবাইলটা দেওয়া যাবে, আর হিন্দু না পায় যদি মুসলমান পায় তাহলে দিবে না। কারণ কি? ওই মুসলমান তোমার মধ্যে শুধু নামে মুসলমান, কামে কিছুই নাই। কথা কোন ঠিক কিনা?
তোমার মধ্যে এখনো সেই আল্লাহর ভয় আসে না, পরের মাল আমি নিব না। অথচ যেই লোকটা এখনো ঈমান আনে নাই, সেই লোকটার মধ্যে এতটুকু ভয় আছে না, আমার জিনিস আমি কেন, পরের জিনিস আমি কেন নিজের করব? কথা কোন ঠিক কিনা? তুমি মুসলমান, তোমার ঈমান থাকে বুকে, ঈমান বুক থেকে মুখ দিয়ে বের হয়। আর ঈমান কাজে দেখানো লাগে। কাজে যদি তুমি বেঈমানি কাজ করো, তুমি মুসলমান হইতে পারো না। কথা কোন ঠিক না? ঠিক। পরের জিনিস আমার না, পরের জিনিস আমার না বলে পরিয়ে পাইছি, খুঁটে খাইছি। এটা হলো শয়তানের কথা। কার কথা বলেন? কার কথা? না, এটা মুসলমানের কথা না। আজকাল ইমানের কাজ মুসলমানের অনেক জিনিস হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে ঢুকে গেছে। আমি ইদানিং শুনতেছি খ্রিস্টানরা নাকি বাড়ির আশপাশ খুব পরিষ্কার রাখে, অথচ রাসূলুল্লাহ বলছেন পবিত্রতা পরিষ্কার ইমানের অঙ্গ। আর আমরা এখন মুসলমানদের ওই যে মসজিদের যে জায়গা আপনার ইমাম সাহেব সেজদা করে, তার পাশে কিছু মানে মাইক সেট থাকে, ওই জায়গায় ইঁদুর মুড়ি থাকে মাঝে মাঝে। চিন্তা করেছেন? ওই জায়গায় বাতাসা পড়ে থাকে, পিঁপড়ার গাদি। আরে ভাই, এই জায়গায় এসব কে? পবিত্রতা খালি লিকসার মেরে দিচ্ছে ইমানের অঙ্গ, আমার এই জায়গায় তো অপবিত্র। কথা কন না কেন? আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখে গেছে ইহুদি খ্রিস্টানরা, আর আমরা কোথায়? আজকে অনেক বেধর্মীরা, আজকে অনেক হিন্দুরা মুসলমানদের অনেক ভালো ভালো কাজ নিজেরা আমল করতেছে। সুবহানাল্লাহ। ঢাকাতে এক হিন্দু ভাইয়ের সাথে আমার দেখা হলো। উনি বলতেছেন, হুজুর আমি 1 মাস রোজা রাখছি। আমি বললাম, আপনি কি জন্য রোজা রাখলেন? রোজা তো আপনার জন্য না। বলে, হুজুর কে বলছে আমার জন্য রোজা না? রোজার মধ্যে যে কি উপকার আমি পেপারে পড়েছি, পড়ে আমি আমল করেছি। আমার একটা রোগ ছিল, ওই রোগ আর এখন নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে ঝিনাইদহ জেলা, মাঝে মাঝে আমি বলি, কালীগঞ্জ উপজেলা নলডাঙ্গা ইউনিয়ন, নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, ওই নলডাঙ্গা ইউনিয়নে একটা গ্রাম আছে, সম্ভবত শঙ্করপুর না কি যেন একটা গ্রাম। ওখানে আমার একটা মাহফিল ছিল। হিন্দু ভাইরা ভালো করে শুনেন, মাহফিলে আমারে দাওয়াত দিয়েছে। ওই গ্রামের মধ্যে কোনো মুসলমানের বাড়ি নাই, মাত্র 3টা ঘর বাড়ি কিনছে মুসলমানরা। অনেক ভাইরা হিন্দুরা বিক্রি করে ইন্ডিয়ায় চলে গেছে, ওই বাড়ি কিনছে। কেনার পরে ওখানে একটা স্কুল মাঠে মাহফিল হবে। এখন 3 ঘর মুসলমানের কয়জন মুসলমান থাকতে পারে? 18-20 জন মুসলমান। ওরা ওই হিন্দু দাদার কাছে বলছে, দাদা আমরা একটা মাহফিল দিব। বলছে যে মাহফিল দিবেন, এই এমন এক হুজুর আনবেন যেই হুজুর আমাকে 14 গোষ্ঠী জাহান্নামে পাঠাবে। তা বলছেন, না আমরা ওইরকম হুজুর আনবো না। আমাদের মধ্যেও কিছু আল্লাহর বান্দা আছে, মাহফিলে উঠে একদম হিন্দুদের একদম জাহান্নামে পাঠাতে, এরকম আছে না? কে তারা কি মানুষ না? কি বলেন? তারা মানুষ না? কি বলেন? মানুষ না? তাহলে একজন মানুষকে আপনি এইভাবে বকবেন, অকাত্যভাবে গালিগালাজ করবেন। আমাদের মধ্যেও কিছু আছে, তারা তো সুযোগ পেলে আমলিগরে জাহান্নামে, বিএনপিরে জাহান্নামে, জামাতরে জাহান্নামে, আটরশি জাহান্নামে, সব জাহান্নামে পাঠা দেয়, শুধু ওই জান্নাতি। এভাবে করে পারবেন না। মানুষকে আল্লাহ রসুলের সুন্নাত দেখান, মানুষ আফসে 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 ভালোবাসা তৈরি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তবে এটা সত্য যে জালেম তার বিরুদ্ধে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে মুশরিক তার বিরুদ্ধে কথা বলতে হবে। কিভাবে? মানুষকে বোঝানোর সিস্টেম। এবার আসেন, এক পর্যায়ে ওই জায়গায় আমারে নিয়ে গেল। ওনার দাদার কাছে বলতে, দাদা এই দেখেন, এই যে ইউটিউবে দেখা যায় এই হুজুরিরা আনতেছি। একটা ওয়াজ শোনা যে দাদা 5 মিনিট শুনে বলতে, হুজুর ভালোই মনে হচ্ছে, নিয়ে আসো। এখন আমারে নিয়ে গেছে ওই গ্রামে মাহফিলে। বাপ আলহামদুলিল্লাহ, এখন তো একটা পরিবেশ হয়েছে না মামা? এই দেখেন, এই যে একটা পরিবেশ হয়েছে না? যখন আসছিলাম ওই সময় দেখি যে মাত্র 7-8 জন বসা। আমি বললাম, আল্লাহ খাইছে রে, আজকে কি না কি হবে না, লোকই নাই। তো যাই হোক, পাশে আবার আর একটা মাহফিল হচ্ছে। এখন নলডাঙ্গা গেছি, যাই ওই ইউনিয়নের ওখানে মাহফিলে যাই, একটা বড় স্কুল ফিল্ড। আমি মাহফিলে উঠার আগে আমি গেছি মাগরিবের টাইমে, যাই দেখি যে লোকজন কিছুই নাই, 2-1টা শিয়াল কুকুর মনে হয় হেঁটে বেড়াচ্ছে। তাই বললাম, আল্লাহ আজকে কি মিলাদ মাহফিলের চেয়েও লোক কম হবে নাকি? কিন্তু আল্লাহর একটা রহমত, মাহফিলে উঠার সময় আমি দেখি পুরা ময়দান ভরে গেছে। সুবহান। আমি তো খুশিছি ভাগে ভাগে, আমি প্রশংসা করতেছি আল্লাহর। আল্লাহ এত লোক করতে গেল। কিন্তু ওই হিন্দু দাদা আমারে ঘরের মধ্যে আগেতেই বলে দিয়েছে, হুজুর আমি এই গ্রামের মরল মাতব্বর, এই গ্রামে জীবনেও কোনোদিন মাহফিল হয়নি। যেমন আজকে বালিয়ার ঘাট, এই চেয়ারম্যান নিজেই বলে গেল 100 বছরের ভিতরে মনে মাহফিল কোনোদিন হয়নি। কথা কোন ঠিক না বেঠিক? তাও প্রথম বার্ষিকী জীবনের প্রথম মাহফিল।
তো ওরা বলতেছে হুজুর আমাকে জীবনের প্রথম এই স্বাধীনতার পর 2017 সাল ছিল, 16 সাল না 17 সাল, এই প্রথম মাহফিল আপনি করতে আইছেন। তবে হুজুর আপনার হাত ধরে একখান কথা কইয়ে যায়, কি আপনি কোনো হিন্দুকে গালি দেবেন না, এই জায়গায় অনেক হিন্দু ভাইরা মাহফিলি বসে থাকবে, আপনি একটু আল্লাহর কথা বলে চলে যাবেন, সমস্যা নাই। তাই আমি বললাম চাচা দাদা চিন্তা করেন না, আমরা এরকম বক্তা না, আমরা এরকম লোকও না। আমি মাহফিলে উঠে সূরাতুল ইখলাসের বয়ান শুরু করলাম। সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার। বাজান আমার জিন্দেগির একটা চূড়ান্ত ফলাফলের ঘটনা, বেশি দূর না, এই যে নলডাঙ্গা, বেশি দূর না। তা আমি বয়ান করতেছি সূরা ইখলাসের বয়ান, মানে আল্লাহর প্রতি বিশ্বাস, ভালোবাসা, আল্লাহর প্রতি অকট্ঠ ঈমানের ব্যাপার। বয়ান করতে 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 আসলে অনেক মানুষ ওয়াজ শুনে, সবার মধ্যে কিন্তু ওয়াজের ক্রিয়া করে না, করে নাকি? অনেকেই ওয়াজ শুনে এই খুঁটির সাথে বাঁধতে দিয়ে বাড়ি চলে যাবে, কয় ওয়াজ শুনতে আছে কি বাড়ি নিয়ে যাওয়ার জন্য নাকি, এই জায়গায় ফিরে যাও নাকি। আবার অনেকে কয় বাড়ি বন্ধু নিয়ে যায়, তারপরে যা হয় হবে না। আবার অনেকেই ওয়াজ কাজে লাগায়। যাই হোক, ওয়াজ শুনতে শুনতে এই মাহফিলের যে প্যান্ডেল, প্যান্ডেলের পাশে, স্কুলের পাশে একটা বাড়ি, বাড়িতে একটা জানালার পাশে এক মহিলা একটা আপনার ওই কি বলে বালিশের পাশে হেলান দিয়ে ওয়াজ শুনতেছে। আমি কিন্তু জানি না, আমি বয়ান করতেছি আল্লাহর বরত্ব নিয়ে, ভালোবাসা নিয়ে বয়ান করতে 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 বারাত তো তখন ভালোই বেজে গেল। বয়ান এক পর্যায়ে সূরা ইখলাসের তাফসীর শেষ হলো। আমি তখন নেমে সবার কাছ থেকে দোয়া চেয়ে মোনাজাত দিয়ে চলে আসলাম। ওরা পরের বছর আমাকে দাওয়াত দিয়ে বলতেছে হুজুর একটা সুখবর। বললাম কি হয়েছে? বলে আল্লাহর মেহেরবানি, এই জায়গায় একটা পরিবার আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি বললাম এটা কেমনে, কিভাবে হলো? তা বলতেছে যে আমি জানি না ভাই, ওই জায়গায় ঘটনা ঘটছে, আপনারা শুনতে পারেন, বেশি দূর না, আমার উপজেলা, আমার জেলায়, আমাদের ঝিনাইদহ জেলা না, এটা কোন জেলা? হ্যাঁ, তাহলে তো বেশি দূর না, আপনার পাসপোর্ট করা লাগবে না, ভিসাও করা লাগবে না বাজান, আপনি গেলে কিংবা লোক খাইলে ফোন দিলে শুনতে পারবেন। তা আমি ওরা বলতেছে হুজুর আপনি মাহফিল করে চলে গেছেন, ওই বাড়িতে যে মহিলা ছিল তার 17 বছরের বাচ্চা কাচ্চা হয় না। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ করতে বললাম? বাচ্চা না হওয়ার জন্য না, কাহিনী আছে। এই যে হয় না, এই জন্য ওনার মনের ভিতরে খুব কষ্ট। ওই মহিলা অনেক মন্দিরে গিয়ে যায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানে ওনাদের হিন্দু ভাইদের যেসব জায়গা আছে সব জায়গায় দান খয়রাত করছে। ইন্ডিয়ায় গেছে, কলকাতায় গেছে, ভেলোরে গেছে, চেন্নাই গেছে, কোনো জায়গায় কাজ হয়নি। পরে মনের ভিতরে একটা কষ্ট নিয়ে বাড়িতে বলে যে আর কোথাও যাব না, দিলে দিবে ভগবান, না দিলে দেবে না, এরকম একটা নিয়ে বসে আছে। তো এখন ওই বয়ানটা উনি মনে মনে একদম কান পেতে শুনেছে যে আল্লাহর প্রতি যদি কারোর একনিষ্ঠ ঈমান আসে তাহলে আল্লাহ পাক তাকে ফিরাই না। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখন ওই মহিলাটা মনে মনে ভাবতেছে যে অনেক বিশ্বাসী তো করলাম, দেখি আল্লাহর প্রতি একটু বিশ্বাস করে দেখি, আল্লাহ পাক বলে ফিরাই না। তো এখন উনি প্রতিটা কাজের মধ্যে আল্লাহর প্রতি ঈমান এনে ভালোবাসা তৈরি করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা তৈরি করতে 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 হঠাৎ করে একদিন রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটের মধ্যে বাচ্চা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পরের মাসে যখন মহিলাটা অসুস্থ হইল না, মহিলার মধ্যে একটা বুদ্ধি আসলো, একটা টেনশন আসলো, কি ব্যাপার, আমি এরকম প্রতিদিন প্রতি মাসেই তো সুন্দরভাবে অসুস্থ হয়ে এবার হলাম না। পরের মাস থেকে 2 মাস পর টেস্ট করে দেখে, 2.5 মাস পর টেস্ট করে দেখে আলহামদুলিল্লাহ লাল দাগ 2টা উঠে গেছে। এবার বেবি টেস্টে ধরা পড়ে গেল। চিন্তা করলো এবার ঝিনাইদহ শহরে যাই, যায় দেখি একজন ডাক্তার কি বলে। ডাক্তার চলন্তিকা রানী তারে দেখাইছে, মহিলা ডাক্তার চলন্তিকা রানীরে দেখাইছে। মহিলা ডাক্তার একটা টেস্ট দিয়েছে, ইউরিন টেস্ট। আরে মহিলা ডাক্তারের টেস্টে ধরা পড়ে গেল বাচ্চা পেটে আসছে। মহিলার ভিতরে ভিতরে ঈমান জাগ্রত হয়ে গেল। মহিলা তার স্বামীরা কিছুই বলে না। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, 6 মাস চলে গেল। মহিলা আস্তে আস্তে যখন পেট বড় হইতে লাগলো, নিজের মধ্যে ঈমান বাড়তে লাগলো। মহিলা যত কাজ করে তত কাজের মধ্যেই মুখ দিয়ে বীর 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 করে কি যেন পড়ে। পড়তে পড়তে একদিন তার স্বামী ডাক দিয়ে বলে খাদ্য দিতেছে, মাঠ থেকে আসছে, খাবার বেড়ে দিতেছে। এখন মহিলার মুখ দিয়ে কি যেন পড়ে। স্বামী ডাক দিয়ে বলে কি পড়তেছ? স্ত্রী বলতেছে আমি তো মন্ত্র পড়তেছি, দোয়া পড়তেছি। স্বামী ডাক দিয়ে বলে কি মন্ত্র, কি দোয়া পড়ো? স্ত্রী বলে আমি এমন এক দোয়া পড়ি যেই দোয়াটা আগে জানার আগে কোনো কিছুই তো পাইলাম না। এত বছর ধরে ডাকলাম, ডাক শুনলো না। এখন তো 1 বার 2 বার 3 বার 1-1.5 মাসের মধ্যে ডাক শুইনা ফেলছি। সুবহানাল্লাহ। কোন
বলে কি ডাক শুনতেছো? কয় আমি তো বিসমিল্লাহ বলে সব কাজ করি। ভাই বিসমিল্লাহ বলে করো, এটা তো মুসলমানদের ধর্মের নিয়ম, এটা করা যাবে না, আমি হিন্দু মানুষ, এটা করা যাবে না। ওনার স্বামী ওনাকে বারবার বুঝাইছে, বুঝ মানে না। বলে আমি এটা করব, তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি। বলে হবে না, একই বিছনায় দুই মুহূর্তের মানুষ থাকতে পারে না। এবার তাড়াতাড়ি কইরা পাশে মন্দিরে যে দাদা ছিলেন ওনার কাছে যে বলে, দাদা আমার ঘরের মধ্যে তো অবস্থা খারাপ। দাদা ডাক দিয়ে বলে, তোমার ঘরে এরকম আগুন লাগছে কতদিন? বলে আজকে প্রায় 6 মাস, আমি জানছি আজ 2 দিন, আমার তো অবস্থা বড় খারাপ। উনি বলতেছে একটা মোমবাতি নিয়ে যাওয়ার কি কি যেন দিছে, এই পানিগুলো ছিটায় দাও, মোমবাতির মধ্যে আগুন জ্বালায় তোমার স্ত্রীর মুখে আগুন লাগাও, আর তাকে বলো তুমি ঈমান ছেড়ে দিছো, এটা যেন স্বীকার করে। স্ত্রীর কাছে যায় বারবার বুঝায়, স্ত্রী ডাক দিয়ে বলে না না, কোনো আগুনে কাজ হবে না। ডাক দিয়ে বলে কেন? বলে তুমি যতই আগুন লাগাও আমার মধ্যে একটা আলাদা চিন্তার বুঝ আসছে, আমি যারা ডাকলাম সে আমার ডাক শুনলো, অতএব আমার ঈমান তার প্রতি আসছে। স্বামীর আর ঘুম হয় না, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস কেটে গেল। নিজের মনের কথা বাহিরের লোকের বলতে পারে না, কারণ সমাজের লোকের যদি বলে আমার স্ত্রী ঈমান আনছে, তাহলে সমাজের লোক তারে বয়কট করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তো নিয়মের কথা। একদিন সে ঘরের মধ্যে শোয়ার আগে স্ত্রীর দিকে তাকায় আর ডাক দিয়ে বলতেছে, তোমার মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে নাই, একই ঘরের মধ্যে কি করে তোমার সাথে বসত করব, তোমারে আমি ছেড়ে দেব। ডাক দিয়ে বলে, দেখো ছেড়ে দিয়ে কোনো লাভ নাই, বর্তমান ওই সময় ছিল হাসিনার আমল, বলে এখন বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেত্রী হলো খালেদা জিয়া, দুইজনই হলো মহিলা। আমাদের যারা বিধবা তাদের জন্য বিধবার ভাতার কাট করে দেছে, তালাক দিয়া দেবা, পরের দিন আমি বিধবার কাট করে খাবো, তোমার ভাত না খাইলেও কোনো আসে যায় না। বর্তমান মহিলাদেরকে তালাক দেওয়ার ভয়ও দেখানো যায় না। কতক্ষণ না কেন এমন যুগ এসে গেছে, সে হিন্দু হোক আর মুসলমান হোক আর যে ধর্মের হোক, আগেকার যুগে তালাকের কথা শুনলে মুখ করে ধরত স্বামীর, না না তুমি সব করো, মারো ধরো বকাবাজি করো, কিন্তু মুখ দিয়ে এই অশালীন কথা বের করো না। গত জুম্মার দিন এক যুবক ছেলে, এইরকম বয়সী হবে বা ওর চেয়ে একটু বেশি হবে, যুবক বলতেছে হুজুর রাগ করে প্রায় 6-7 বের তালাক বলি ফেলছি, কি হবে পন্ত চিন্তা করা যায়? আমি বললাম তোমার বাড়ি কোন যা? বলে লাঙ্গলবাদ, গোরাই নদীর পাড়ে। আমি বললাম এপারে না ওপারে? এপারে। শ্রীপুরি পারে? জি। আমি বললাম তাহলে তো তুমি ওপারে পার করে দিয়েছো বউটারে, তুমি 4-5 বার বলে বলছো। 1বার বললে নদীর ঘাটে থাকতো, আর 2বার বললে মাঝখানে, 3বার বলে তো ওপারে পার হয়ে গেছে, আর 4-5 বার যখন বলে বল তখন তো একদম পাংশায় চলে গেছে। একজন ইসলাম ধর্মের নিয়ম হলো স্ত্রীরে 3-এর অধিক তালাক, 3, 1-এর অধিক 2, 2-এর অধিক 3, 2-এর অধিক তালাক দিলে পরে শেষ হয়ে যায়। কথা কন না কেন? তালাকের মোট শেষ কয়বার বলেন? কয়বার? ও রাগের মাথায় বলে 4-5 বার মারছে। আমি এবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি রাগ করে কি আজকেই 4-5 বার মারছো? বলছে হ হুজুর, ইতিপূর্বেও 4-5 বার করে 3-4 দিন করে মারছি, আজকেও 4-5 বার মারছি। তাই বললাম তাও কতদিন ধরে মারতেছো এরকম? বলে আজকে 2-3 বছর হলে ওর সাথে আমার বোনাবুনি হয় না, যখনই রাগ হয় তখনই 4-5 বার করে মারি। তাও কেমনে মারো? বলতেছে তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। চিন্তা করেছেন? আমি বললাম তালাক নাই বরে দেওয়া যায়, তো 14 গোষ্ঠী আবার কেমনে তালাক নাই? ওই ছেলে আবার জুতা স্যান্ডেলের ব্যবসা করে। আমি বললাম তোমার দোকানে যদি তোমার ওই 14 গোষ্ঠীর কেউ কিনতে আসে, ব্যবসা বেচবা না? তালাক তো সগলিরই দিলে। কি কন? আমাদের হুশও নাই, আর তালাক দিয়ে তো মহিলাদের ভয় দেখানো যাচ্ছে না। কি কন? অনেক মহিলারা আছে তালাকের ব্যবসা করে, জানেন না? দেন মোহর বাঁধতেছে মামা 10 লাখ, তালাক দিলি আগে 10 ফেলা কথা কও, আর এক জায়গায় যায় বাঁধে 12 লাখ। বছরে এরকম যদি আয় ইনকাম বাড়ে বাবু, হলো কি আর স্বামীর ভাত খাবে? কথা কয় না। আমার এলাকায় এক দাদার খুব শখ, নাতি সওয়ালের মুসলমানি দিয়ে খুব আনন্দ ফুর্তি করবে। মুসলমানি দিয়ে ঢোল ডগর বাজাবেন না, মুসলমানি দিয়ে নাচ গান করবেন না। আপনারা বিবাহ অনুষ্ঠানে আনন্দ করবেন, কিন্তু মুসলমানি কাউকে জানাবেন না, মুসলমানি গোপনের জিনিস। কথা কন না কেন?
এটা মনে রাখতে হবে। বিবাহতে আনন্দ করবে, এটা নিয়মে আছে। এখন তাও শালীন আনন্দ। দাদা খুব কষ্ট করে এই যে পিএজ উঠেছে না, এখন নাতি ছেলের সুন্দর করে একদম সেই বিয়ের সাজনি সাজাইছে, এই টুপি কিনেছে, জুব্বা কিনেছে, সব কিছু কিনে একদম বসাইছে, সামনে একটা বড় প্লেট দিয়ে সবাই ক্ষীর খাওয়াচ্ছে। 7 দিন ধরে আনন্দ, 7 দিন ধরে বড় বড় বক্স টক্স বাজাইয়ে হিসাব অঙ্ক কইছে, দেখা গেল যে প্রায় ৭৫,০০০ টাকা লাভ হয়েছে। খরচ খরচা বাদ দিয়ে, দই টই সব বাদ দিয়ে ৭৫,০০০ টাকা লাভ। দাদা চিন্তা করতে, তাহলে আমারটাই কি আর একবার কষিয়ে দেবো নাকি? কি কন? চিন্তা করতে, বুড়ো বয়সে আমি একবার কষিয়ে দিই, তাহলে আর ৭৫,০০০ টাকা সব আনন্দ ভর্তি জনগণকে খাওয়াইয়া যদি ৭৫,০০০ টাকা থাকে, তাহলে এর চেয়ে আর এই বিনা পুঁজির ব্যবসা পৃথিবীতে কি হতে পারে? বুড়ো বয়সে ওনারটা ঝুলেও গেছে, ওনারটা মেরি দিকেটা নাকি? হ্যাঁ, দুনিয়ার মুসলমান, এই আজকের থেকে ওয়াদা করেন যে মুসলমানি দাওয়াত খাবো না, মুসলমানি দিয়ে কাউকে দাওয়াত দিব না। বলেন পারবো তো ইনশাল্লাহ? বিবাহ দাওয়াত না দিলে জোর করে যা খাবেন, জোর করে যা নুকুতি করে আসবেন, কতক্ষণ না কেন? আল্লাহর রসুল বলছেন বিবাহতে অলিমা করো। অলিমার নিয়ম আমরা ভুলে গেছি। অলিমা অর্থ হলো ছেলে বউ যখন বাড়ি আনবে, ছেলের বাড়ির থেকে বউ আনছি এই পরিচিতি করার জন্য সবাইকে খাওয়াবে। আর আমরা খাই হলো বউর বাড়ি যে ঢক করে খাই, কি কন? এটা না, মূলত অলিমা করতে হবে। অলিমা আমরা করতে পারি না। অলিমার নিয়ম হলো বৌমাকে বাড়ি আনবেন, ওই যে আমরা কি বলি বউ ভাত বলি না, ওইটাই হলো অলিমা। কিন্তু ওইটা কাউকে বলা যাবে না যে মামা চেন দেওয়া লাগবে, এটা বলা যাবে না। খুশি হয়ে যদি কেউ বৌমাকে সন্তানকে দেয় আলহামদুলিল্লাহ, না দিলে কাউকে জোর জবরদস্তি করা যাবে না। যাই হোক, ভুলে গেছেন নাকি নলডাঙ্গা? মহিলা মানুষের তালাকের যে ভয় দেখাইছে, ও তো উল্টো দোয়া পড়ে দিল, তালাক দিয়ে ভয় দেখাও না। হিন্দু ধর্মে আগে একটা নিয়ম ছিল, যদি তালাক দিয়ে দেয় তাহলে অন্য পুরুষ বিয়ে করতে পারবি না, এরকম নিয়ম ছিল না হিন্দু ধর্মে? আমি জানি, আমি হিন্দু ধর্মের উপর লেখাপড়া করছি, আপনারা মনে করতে মানে আনন্দে করছি। এই বিশ্ববিদ্যালয়ে আমি আলফিকা অ্যান্ড লিগাল স্টাডিজ LLB LLM এর উপরে লেখাপড়া করছি, অর্থাৎ আইনের উপরে। আইনে হিন্দু শাস্ত্র আছে, হিন্দু আইন আছে। আমাদের মুসলিম আইন, জেনারেল আইন, হিন্দু আইন, 3টা আইন আমাদের পড়া লাগছে। হিন্দু শাস্ত্রের জমি জুমার আইন, বিবাহ শাদীর আইন, যৌতুকের আইন সব আমাদের জানা, এগুলো আমাদের পড়া লাগে। এখন দেখেন বলি, দেখুন হিন্দু শাস্ত্রের একটা সময় নিয়ম ছিল, স্বামী মরিয়ে গেলে স্ত্রীকে একই চিতায় মানে পোড়াইয়ে দেওয়া নিয়ম ছিল না? ছিল না? কিন্তু এটা একজন বাদশা এসে, রাজা এসে উনি এটা বন্ধ করে দিয়েছে। কিন্তু এটা আসলে শাস্ত্রগত নিয়ম না, এটা হলো একটা এলাকায় তৈরি হয়ে গেছে। এই যে হিন্দু ভাইয়েরা গরুর গোশত খায় না, এটা আপনারা খান না, খাবেন না, নিয়ম আপনাদের ধর্মীয় নিয়ম ভালো, কিন্তু মূলত এটা ধর্মের শাস্ত্রগত নিয়ম না, এটা কিন্তু কোনো শাস্ত্রে নাই। এটা হলো একটা সময় মানুষ গরু খাইতে খাইতে এমন একটা পজিশন হলো যে গরু ফুরায় যেতে লাগলো, এবং একজন বাদশার মেয়ের বিবাহতে গরুর গোশত খেয়ে অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে গেছিল। তখন ওই হিন্দু বাদশা নিয়ম করলো যে আমাদের দেশে, এই ভারতবর্ষে আর কেউ গরুর গোশত খাবে না। ওই সময় থেকে এই পর্যন্ত গরুর গোশত খাওয়া নিষিদ্ধ। তবে হ্যাঁ, কোনো হিন্দু ভাইকে জোর করে গরুর গোশত খাওয়াবেন না, জোর করে হিন্দু ভাইকে কষ্ট দিবেন না, এটা কিন্তু নিয়ম। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের ধর্মে একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো এই যে মানুষ যখন তালাক হবে, এই মানুষটা 4 মাস 10 দিন পরে, বলেন কয় মাস 10 দিন পরে? 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে অন্য আরেকজনের সাথে বিয়ে করতে পারবে। এখন হিন্দু ধর্মে কিন্তু এখন আবার একটা নিয়ম এসে গেছে যে আর ওই তালাকের বই পাওয়া যাবে না, তালাক দেওয়ার পরে আরেকজনের সাথে বিয়ে বসা যাবে। কথা কন না কেন? সব ধর্মেই দেখি মেয়েদেরকে খালি সিপাইয়ে রাখার চেষ্টা। কথা কন না? না, মেয়েদের সিপাইয়ে রাখা যাবে না, মেয়েদেরকেও সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, ভালোবাসতে হবে। কিন্তু তাই বলে তালাকের অধিকার পুরুষের বলে মেয়েদেরকে এত শাস্তি দেওয়া যাবে না। এবার ওই জায়গা যখন হিন্দু ভাই যখন বলল তোমারে তালাক দিয়ে দিব, সে বলে তালাকের ভয় দেখাও না, কারণ তালাকের ভয় দেখায় কোনো লাভ হবে না। এক পর্যায়ে তার হাতের ভিতরে একটু কি যেন দেখা গেল,
এইরকম এক বোতল পানি নিয়ে আসে, বলে এই পানিটা নিয়ে একটু বড়িটা তুমি খাও। বলে যে কিসের বড়ি? বলে এই বড়িটা হলো ঘুমের বড়ি। কয় ঘুমের বড়ি আমারে খাওয়ায় না। ডাক দিয়ে বলে স্বামী বলতেছে ঘুমের বড়ি কেন খাবো? বলে তোমার তো ঘুম হয় না। কয় আমি ঘুমের বড়ি তোমার জন্য কিনেছি, ঘুমের বড়ি তুমি খাও, তোমারও তো ঘুম হয় না, দুজনেই ঘুমের বড়ি খাবে। আরে ঘুমের বড়ি খাইয়া তারা ঘুমাইবে। স্ত্রী ডাক দিয়ে বলে ঘুমের বড়ি আমার হাতে দাও, আমি ঘুমের বড়ির ব্যবস্থা করতে, তাই বলে জানালা দিয়ে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে স্বামীর রাগ, একদম জোরে একটা চাটি মারার জন্য চিন্তা ভাবনা করছে, তোর এক চাটি দেব, কথা তো শুনিসই না, আবার এই যে ঘুম আসে না, এই বড়িটাও ফেলে দিলি। স্ত্রী ডাক দিয়ে বলে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় যে আল্লাহ তোমার চোখে ঘুম দেয় না, ওই আল্লাহ তোমার চোখে ঘুম দিতে পারে। পারে কি পারে না? এবার স্ত্রী বলতে স্বামীকে তুমি শুয়ে পড়ো, তুমি একটু ডান কাছে শোও, তোমার গায়ের উপর আমি হাত বুলাই দিচ্ছি, চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করে যখন হাত বুলাই দেয়, মাথার মধ্যে একটু হাত আস্তে আস্তে করে ডলে দেয়। কোন ফাঁকে যেন স্বামীর ঘুম এসে যায়, সে নিজে কিছুই জানে না। হঠাৎ করে 1 ঘন্টা 2 ঘন্টা পর স্ত্রী আস্তে করে স্বামীর পাশ থেকে উঠে যায়, পাশের রুমের মধ্যে সেজদার ভিতরে যে কান্দে আর ডাক দিয়ে বলে মালিক, ও প্রভু, ও আল্লাহ, তুমি যে ঘুম যার আসে না তার ঘুম পাড়াইতে পারো, সন্তান যার হয় না তার সন্তান দিতে পারো। আমার স্বামীর আজকে প্রায় 7-8টা দিন কোনো ঘুম নাই, কোনো গোসল নাই, তার ঘুমের মধ্যে তুমি ঘুমের ব্যবস্থা করে দিয়েছ। মহিলার আজকে রাতে ঘুমাই নাই। হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ আসতেছে, দূর মিনারা থেকে কে যেন আজান দিতেছে। আজানের আওয়াজ শুনে মহিলা স্বামীর কাছে যায়, বলে স্বামী উঠেন উঠেন উঠেন। স্বামী ডাক দিয়ে বলে কি ব্যাপার, তুমি আমারে ডাকতেছো, এখন কত বাজে? 1টা বাজে না 2টা বাজে? বলে না না না, তাকা দেখেন ফজর হয়ে গেছে। স্বামী ডাক দিয়ে বলে কেমনে ফজর হইল? তুমি কি আমারে ঘুমের বড়ি খাওয়াইছো গোপনে? বলে না। কই কেমনে ঘুম হইল আমি বুঝলাম না, আমি তো তোমার প্রেশানিতে ঘুমাইতে পারি না। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী, আমার পেটে যে বাচ্চা দিয়েছে যে আল্লাহ, আপনার চোখে ঘুম দিয়েছে সে আল্লাহ। এ বালিয়ারঘাট এলাকার যুবক, ও যুবতীর দল, ও মা বোনের দল, তোমার আমার জীবন, তোমার আমার মৌত, তোমার আমার হায়াত, তোমার আমার সব কিছু, তোমার আমার সব কিছু যিনি দান করেছেন তিনি কে? মুখ খুলে বলেন তিনি কে? ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ। আল্লাহ সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। ডাক দিয়ে বলেন স্বামীকে, ওই আল্লাহ আমাদের দিছে। এবার আপনি একটু কান লাগায় দেখেন, মুসলমানের দূর মিনারে আজান হইতেছে। স্বামী ডাক দিয়ে বলে আমার এত সুন্দর ঘুম, জীবনে অনেক ঘুম পারছে, এত আরামের ঘুম আর কোনোদিন হয় নাই। তোর আল্লাহ আসলে পারে। তারপর ওই স্ত্রীর প্রতি স্বামী তাকা বলে এত সহজে আল্লাহরে মেনে নিব না, তোর একটা পরীক্ষা আছে। আল্লাহু আকবার আমার কাছে বলতেছিল, আর ওই পুরুষ আর মহিলা কাঁদতেছিল। বিছনার উপরে বসিয়া বসিয়া ওই পুরুষ লোকটা আমার হাত ধরে কান্দে আর বলে হুজুর, পরের দিন আমি আমার স্ত্রীর একটা পরীক্ষা নিলাম। আমি বললাম কি পরীক্ষা নিলেন? বলে হুজুর আমি একদম 500 টাকার নোট কসকসে 100 খানা নোট, 50,000 টাকার একটা বান্ডিল আমি নিয়ে আসলাম। আমার স্ত্রীকে বললাম এই বান্ডিলটা নিয়ে তুমি ওই আলমারির মধ্যে আটকায়া রাখিয়া আসো। আটকায়া রাখিয়া আইসা স্ত্রী একদম শীতানা বিছনার নিচেই রাখলো। বলতেছে আমি আমার স্ত্রীকে বললাম তোমার বালিশের নিচেই রাখো, কারণ সকালবেলায় ভোর সকালে আমার যাইতে হবে গরু কিনতে বাজারে। আল্লাহু আকবার বলতেছে আবার পরীক্ষা আমি নিজের মনের মধ্যে রাখছি আর কেউ জানে না।
বলতেছে হুজুর যখন আমার স্ত্রী আর আজকে কিছুই জানে না ঘুমায় গেল, রাত্রে বেলা 1টা 2টা বাজে, আমি আমার স্ত্রীর শীতেন থেকে চাবিটা লইয়া ওই আলমারিটা আস্তে আস্তে করে খুলিয়া ওখান থেকে তরাটা নিয়া উপরে তাকে ছিল সেটা আমি নিচের তাকে রাখলাম, রাখি আস্তে করে আমি তালা মারিয়া আবার জাগার চাবি জায়গায় রাখিয়ে দিলাম। আল্লাহু আকবার। যখন ফজরের আজান শুনতে পেলাম আমি আর আজকে ঘুমাই নাই। গতকালকে আমি ঘুমাইছিলাম, আমার স্ত্রী ঘুমাই নাই, আজকে আমি ঘুমাই নাই আর আমার স্ত্রী ঘুমাই। আল্লাহু আকবার। আমি ফজরের সময় স্ত্রীর গায়ে হাত দিয়ে বললাম ওঠো আমার টাকার তরাটা দাও। স্ত্রী ঘুম ভাঙিয়া উঠিয়া চোখটা ডলতে ডলতে বিসমিল্লাহ বলিয়া চাবিটা লইয়া উপরের তালাটা যখন খুলছে আল্লাহু আকবার ডাক দিয়ে বলতেছে আমি কেবল হাসবো হাসবো ভাব, কারণ ও তো আর ওখানে টাকা পাবে না। বলতেছে আমি তখন মনে মনে আনন্দ হব, কিন্তু আমার মাওলা আমার আল্লাহ এ যুবকের দল ও যুবতীর দল ও বালিয়ার ঘাট এলাকার মা বোনেরাও আমার ভাইরা, তোমার আমার জীবনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক কে 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 কে? ওই আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতার দল যা 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 আমার এক পথ ভোলা বান্দি এতদিন পরে আমার মাওলা বলে ডাকছি, আমার এত ভালো লাগছে। ওই বান্দি যদি ওখানে টাকা না পায় আমার বান্দি বড় লজ্জিত হয়ে যাবে। আমি আল্লাহর জাত কসমের আমি আল্লাহর জাত সিফাতের কসম, আমার ওই বান্দির বিসমিল্লাহ যেন কখনোই মিস না হয়। ও ফেরেশতারা আমার ওই বান্দির যেন কখনোই লজ্জিত হতে না হয়। তাই বলে ওই বান্দি যখন বিসমিল্লাহ বলে ডয়ারটা খুলছে রে বাবা, এই কালীগঞ্জের নলডাঙ্গা এলাকায় ঘটনা বাজান রে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। ওরা নিজেরা আমার কাছে বলতেছে হুজুর আমি যখন ভিতরে হাত দিলাম তাকায় দেখি হাতের ভিতরে ওই 500 টাকার নোটের তরা। আমি বিসমিল্লাহ বলে ধরিয়া আমার স্বামীরে বললাম এই নাও তোমার টাকাগুলি নাও, তুমি তাড়াতাড়ি যাও ফজর হয়ে যায়। দূর এলাকার ওই বাজারে তুমি আগে আগে যাও। আমার স্বামীর মুখটা মলিন দেখতে পেলাম, 2 চোখের কোণা দিয়ে দর 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 করে পড়ে পানি। আমি হাতের থেকে টাকাটা